এই ভাস্কর্যকে নির্মাণ করা এটা ইসলামী সংস্কৃতি কখনোই যায় না। সংস্কৃতিটাই হলো ওই ধর্মাবলম্বীদের সংস্কৃতি, যারা মূর্তি পূজক তাদের সংস্কৃতি এটা। হ্যাঁ, যদি কেউ মূর্তি বানিয়ে পূজা করে সে হয় মুশরিক, আর কেউ যদি মূর্তি বানায় পূজা না করে তাহলে সেও মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় পাপিষ্ঠ। হাদিসে পরিষ্কার বলা হয়েছে, যারা মূর্তি নির্মাণকারী কিয়ামতের দিন তারা সবচেয়ে কঠোর শাস্তির সম্মুখীন হবে। এবং হাদিসে এটাও আছে, যে ঘরে মূর্তি থাকে, ভাস্কর্য থাকে, সেখানে আল্লাহ রহমতের ফেরেশতা আসে না। কাজে জাতীয়ভাবে যদি ভাস্কর্য স্থাপন করা হয় তাহলে দেশ এবং জাতির উপর থেকে আল্লাহর রহমতকে বিদূরিত করার একটি রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। কাজে আমরা এই বিষয়গুলি জানার সত্ত্বেও সরকারকে, রাষ্ট্রকে এ ব্যাপারে সতর্ক করব না, এটা আমাদের ইমানি দায়িত্ব হতে পারে না। এই সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান আজকের নতুন কিছু নয়। 2000 সালেও যখন বঙ্গবন্ধুর মূর্তি বিভিন্ন জায়গায় নির্মাণ করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সরকারের সাথে আলোচনা করেছেন, সেই সময়টার প্রতিবাদ করা হয়েছিল। থেমিসের মূর্তি যখন সুপ্রিম কোর্টের সামনে বসানো হলো তখনও এই বিষয়ে আলোচনা হয়েছে এবং সরাসরি দেশের শীর্ষ আলেমগণ প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলেছেন। এবং এখন যেটা নিয়ে মূলত আবার নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, এই ধুলাইপাড়ার ভাস্কর্য নিয়েও স্থানীয় ইমাম এবং আলেম সাহেবান তারা প্রশাসনের সমস্ত জায়গায় আলোচনা করেছেন। সর্বশেষ তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও সাক্ষাতের জন্য তাদেরকে টাইম দেওয়া হয়েছিল এবং তারা সেখানে উপস্থিত হয়েছিলেন। দুর্ভাগ্যজনকভাবে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নির্ধারিত শিডিউল নিয়েও তারা গতকালকে ওনার সাথে কথা বলতে পারেননি। অর্থাৎ সর্ব জায়গাগুলোতে আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং দেশের সকল মহলের সব চিন্তা দর্শনের ওলামায়ে কেরাম, আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে এই ব্যাপারে তাদের বক্তব্য চিরেই পরিষ্কার করবেন এবং তারা মাননীয় প্রধানমন্ত্রীর সকাশেও তারা যে কোনো উপায়ে তার সাথে সাক্ষাতের মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে আনুষ্ঠানিকভাবে তাকে এই বিষয়গুলো অবহিত করার চেষ্টা করবেন। কাজে সেটা চলছে একটা ধারাবাহিকভাবে এবং মাঠে ময়দানেও কথাবার্তা একই সাথে চলছে। রাষ্ট্রের একজন জনগণ হিসাবে আমাদের যে গণতান্ত্রিক এবং সাংবিধানিক যে অধিকার, রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো, এটা আমাদের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, রাষ্ট্রের নাগরিক অধিকার। আমরা আমাদের সেই অধিকারের জায়গা থেকে কথা বলতেই থাকবো এবং আমাদের এটা ইমানের দাবি, এবং ইমানের দাবি হিসাবে মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে আমাদের নীরব ভূমিকা পালন করার কোনো অবকাশ নেই। কাজে আমরা আমাদের কথা বলতেই থাকবো। তবে হ্যাঁ, যেহেতু আমরা তো আমাদের সামর্থ্যের আলোকে করব, রাষ্ট্রের সাথে, সরকারের সাথে দ্বন্দ্ব অথবা সংঘাত, যুদ্ধে জড়ানো এটা আমাদের কাজ নয়। আমাদের কাজ হলো প্রতিবাদ জানানো, কথা বলা। আমরা কোরআন সুন্নাহর আলোকে ইসলামের সঠিক বক্তব্য আমরা তুলে ধরবো এবং ইনশাআল্লাহ এই পথ থেকে কোনো হুমকি ধমকি আমাদের বিরুদ্ধে, যে আজকে যুবলীগ এবং ছাত্রলীগকে মাঠে নামিয়ে যেভাবে সন্ত্রাসী কায়দায় আমাদের ধর্মীয় কোরআনের তাফসীর মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে বা বাধা দেওয়া হচ্ছে, তো কোরআনের কথা বলতে গেলে, হাদিসের কথা বলতে গেলে মূর্তির বিরুদ্ধে কথা বলা ছাড়া কোনো উপায় নেই। কাজেই সেই ক্ষেত্রে আমাদের জীবন গেলেও এই পথ থেকে আমাদের সরে দাঁড়াবার কোনো অবকাশ নেই।